লাইন একটা সার্কেলের সাথে ট্যানজেন্ট, এটা আমাদেরকে দেখাইতে হবে। তো আমরা লাস্টের দিন দেখছিলাম যে এগুলা যে কোনোটা দেখানোর উপায় হচ্ছে আমরা তাদেরকে সলভ করবো আর কি, মানে ইকুয়েশন দুইটাকে সলভ করব এবং সলভ করে যদি দেখি যে একটাই ভ্যালু পাওয়া যাচ্ছে, একটা জায়গাতেই তাদের ইন্টারসেকশন পয়েন্ট একটাই, মানে সলভিং এর যে ভ্যালুগুলো সেগুলো কি ইন্টারসেকশন পয়েন্ট। তো যদি দেখি যে একটা জায়গায় তারা মিট করে বা ইন্টারসেক্ট করে, তখন বুঝতে পারবো যে হ্যাঁ এটা হচ্ছে ট্যানজেন্ট একটা। আর যদি দেখি যে না দুইটা জায়গায় ছেদ করে বা ছেদ করেই না, তখন বুঝবে না এটা কোনো ট্যানজেন্ট না। তো এখানে আমরা সেম রুলটা অ্যাপ্লাই করব, দুইটাকে সলভ করব, করে দেখবো যে সলিউশন কয়টা আসে। ট্রাই করে দেখো। একটা স্ট্রেট লাইন যখন একটা সার্কেলের সাথে ট্যানজেন্ট থাকে, সে কি জাস্ট একটা পয়েন্টে টাচ করে না? জি ভাইয়া। তো আমরা এই স্ট্রেট লাইনটা আর এই সার্কেলটাকে সলভ করব, দুইটা ইকুয়েশনকে সলভ করে যদি দেখি যে তারা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, তখন বুঝতে পারবো সে হচ্ছে ট্যানজেন্ট। আর যদি দেখি যে মোর দেন ওয়ান পয়েন্টে ইন্টারসেক্ট করে অথবা একদমই ইন্টারসেক্ট করে না, তখন আমরা সেটাকে বলবো যে না এটা একটা ট্যানজেন্ট না। এটা কি বুঝছো? আরেকটা ওয়ে দাঁড়া ওয়েট, আরেকটা ওয়ে বলি তোমাদেরকে, এটা দুইটা ওয়েতে করা যায়, আরেকটা ওয়েও দেখাই। আরেকটা ওয়ে হচ্ছে এটা একটা সার্কেল, সাপোজ এটা হচ্ছে তার সেন্টার, এটা যদি ট্যানজেন্ট হয়, যদি এটা ট্যানজেন্ট হয়, তাহলে এর যে রেডিয়াস সেটা কি এই পয়েন্টটা থেকে ট্যানজেন্টের ডিসটেন্সের সমান হবে না? এটা কি বুঝতে পারছো কথাটা? সেন্টার থেকে এই স্ট্রেট লাইনটার যে ডিসটেন্স সেটা তার রেডিয়াসের সমান হবে যদি এটা ট্যানজেন্ট হয়। আমরা সেটা দিয়েও করতে পারি। ইন দ্যাট কেস আচ্ছা রেডিয়াসটা কত এটার? এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে এখানে 9, এখানে 16 মাইনাস 15, মানে এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে √10। আচ্ছা তার মানে আমি এই সার্কেলের জন্য কি বলতে পারি? আর এই সার্কেলের সেন্টার কততে? এই সার্কেলের সেন্টার হচ্ছে 3 আর 4 এ, মানে 3 আর -4 এ। তার মানে কি আমি এটা লিখতে পারি? একটু খেয়াল করে দেখো তো, স্ট্রেট লাইনটা হচ্ছে কত? x - 3 ইকুয়ালস টু, আমি লাইনটা লিখি তোমরা দেখো বোঝা যায় কিনা। এই লাইনটা কি বোঝা যাচ্ছে দেখো তো? জি ভাইয়া। আচ্ছা এখন এটা তো আমি ডিরেক্ট বসাতে পারবো না, আমি করব কি, রেডিয়াসটা তো আমি আগে বের করছি √10, এটা তো আমি বের করে অলরেডি রেখে দিছি। এখন আমি করব কি এই জিনিসটাকে বের করব, এই জিনিসটার ভ্যালু যদি দেখি যে আমি √10 চলে আসলো, তখন আমি বলতে পারবো যে হ্যাঁ রেডিয়াসের যে ভ্যালু এই সেন্টার থেকে স্ট্রেট লাইনের ডিসটেন্স সমান, তাই আমি বলতে পারি এই স্ট্রেট লাইনটা এই সার্কেলের জন্য একটা ট্যানজেন্ট। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া বুঝছি। তারপর দেখো ইকুয়াল আসে কিনা। সেকেন্ড প্যাচ এখানে আমি বলবো যে আমার ডায়ামিটার বের করতে, যেটা হচ্ছে পয়েন্ট অফ কন্টাক্ট, মানে ট্যানজেন্টের সাথে স্ট্রেট লাইনের যে পয়েন্ট অফ কন্টাক্ট সেটা দিয়ে পাস করে এমন একটা ডায়ামিটার বের করতে। এটা তোমরা একটু চেষ্টা করে দেখো তো। লিখেন 3 - 3 × -4 - 5। ভাই এখানে 3 এর জায়গায় -3 হওয়ার কথা না? 2 × -3। না এখানে আমরা ax + by আমাদের সেন্টারের কোঅর্ডিনেট হয় 3 আর -4। সো a এর ভ্যালু এখানে কত? 1 না? 1 × 3, x এর জায়গায় জাস্ট 3 বসাই দাও। আমি ভাবছি শুধু জি আর এফ এর ভ্যালুটা বসাতে হবে। না সেন্টারের কোঅর্ডিনেটটা বসাবো আর কি। ভাইয়া ডায়ামিটার ইকুয়েশনে কিভাবে বের করব বুঝতেছি না। আচ্ছা আমরা এটা কি, আমরা তো এটা শিওর জানি যে ট্যানজেন্ট আর রেডিয়াস বা ডায়ামিটার একজন আরেকজনের উপর পারপেন্ডিকুলার হবে, তাই না? জি ভাইয়া। তার মানে ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার একটা লাইন যেটা সেন্টার দিয়ে পাস করে, বুঝছো?
জি ভাইয়া। আমরা এমন একটা ইকুয়েশন বের করব যেটা ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার। তার মানে সেটা কত হবে? 3x plus y equals to সেন্টারের যে কোঅর্ডিনেট কত 3 আর -4। সো এটাই হচ্ছে আমাদের ডায়ামিটার ইকুয়েশন। তার মানে 3x plus y minus 5 equals to 0। ভাই যদি বলতে হবে ডায়ামিটার দুইটা পয়েন্ট বের করতে, মানে কোঅর্ডিনেট বের করতে দুই সাইডের, তাহলে ওটা কিভাবে বের করতাম? তাহলে এই স্ট্রেট লাইনের সাথে সার্কেলটাকে সলভ করতে হইতো। ডায়ামিটারের যে ইকুয়েশন বের করলাম সেটার সাথে সার্কেলটা সলভ করলে দুইটা পয়েন্ট পাওয়া যায়। সার্কেলের ইকুয়েশন আর ডায়ামিটার ইকুয়েশন সলভ করতে হতো, হ্যাঁ। তাহলে দুইটা কিভাবে, একটা হতো না? না, এটা স্কয়ার তো দুইটা সলভ পাওয়া যায় তো। দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করে দুইটা সলভ পাওয়া যায়। হ্যাঁ। এই নাম্বারটা খুব খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, কয়েকদিন পর পরই আসে বোর্ডে, কোনো না কোনো বোর্ডে আসেই দেখা যায়। একটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে সার্কেলটাকে টাচ করবে ইফ, তো একটা স্ট্রেট লাইন একটা সার্কেলকে টাচ করার শর্ত কি, মানে ট্যানজেন্ট হওয়ার শর্তটা একটু আগে আমরা যেটা দেখলাম যে সেন্টার থেকে স্ট্রেট লাইনটার ডিসটেন্স যত হবে সার্কেলটার রেডিয়াসও তত হবে। এখানে আমরা সেম জিনিস দিয়ে সেমটাই করবো, দেখবো যে অটোমেটিক্যালি ইকুয়েশনটা চলে আসবে। তার মানে আমাদের ইকুয়েশনটা দেখতে হবে কাইন্ড অফ এরকম, লিখি সেন্টার কত, সেন্টার হচ্ছে এখানে a আর 0। আচ্ছা, তার মানে LA - 1 এর মডুলাস divided by root over of L square plus M square equals to সার্কেলের রেডিয়াস কত এখানে, সার্কেলের রেডিয়াস হচ্ছে g square plus f square plus -c, কোনো c ও নাই কোনো f square নেই, জাস্ট g, এবং k এর ভ্যালু হচ্ছে a। তার মানে এটা হবে a। আমরা জাস্ট এই ইকুয়েশনটাকে সলভ করব। এই ইকুয়েশনটা কিভাবে আসছে এটা তোমরা বুঝতেছো কিনা দেখো তো একবার। একটু আবার বলবেন কিভাবে আসলো এটা, কোশ্চেনটা সহ? হ্যাঁ, এই যে এই স্ট্রেট লাইনটা, হ্যাঁ। এই স্ট্রেট লাইনটা থেকে সেন্টারের ডিসটেন্সটা বের করছি আমরা। তো সেন্টার কত এখানে a0, জি ভাইয়া। তার মানে কত হবে LA প্লাস m ইনটু 0 -1, সেটা এখানে লিখলাম। জি ভাইয়া। তারপর রুট ওভার L স্কয়ার প্লাস m স্কয়ার, সেটা হবে রেডিয়াসের সমান, রেডিয়াস হচ্ছে g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c এর রুট। তো g এর ভ্যালু এখানে a, তাই এটা রেডিয়াসটা a থেকে গেল। এখন এই ইকুয়েশন থেকে যদি আমরা সলভ করি তাহলে আমরা আশা করি যে যেটা প্রুফ করতে বলছে সেটা পেয়ে যাব। দেখো তো আছে কিনা। হ্যাঁ, বি নাম্বার। अगेन একটা স্ট্রেট লাইন এই সার্কেলটাকে টাচ করে আমাদের দেখাইতে হবে PQ পয়েন্টটা সার্কেলের উপর প্রেজেন্ট। আচ্ছা, তো সার্কেলের উপর প্রেজেন্ট থাকার অর্থ কি, যে আমি যদি সার্কেলের ইকুয়েশনে PQ বসাই তখন সেটা স্যাটিসফাই করবে। আচ্ছা ঠিক আছে, এটা আমি করি। আচ্ছা, अगेन আমি এখানে এই লাইনটা লিখতে পারি কিনা একটু দেখো তোমরা। x স্কয়ার y স্কয়ার, তো তার মানে আচ্ছা সার্কেলের সেন্টার হচ্ছে 0 0, এটা তো মনে হয় বুঝতে পারতেছো তাই না? সার্কেলের সেন্টার 0 0 জি এবং ভাইয়া। 0 0 পয়েন্টটা থেকে এই পয়েন্টের ডিসটেন্স কত হবে তাহলে -1 ডিভাইডেড বাই স্কয়ার স্কয়ার, এবং এটা সেন্টারের সমান হবে। তার মানে আমরা এখানে লিখতে পারি ইকুয়ালস টু সেন্টার হচ্ছে এখানে a, এই লাইনটা বুঝে গেল কিনা একটু দেখো তো। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তার মানে আমরা এটা লিখতে পারি p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়ালস টু 1 বাই a স্কয়ার। হ্যাঁ ভাইয়া। ওয়েট,
এখানে তো মিলে না, এটা তো 1/a² চলে আসলো। সার্কেলে দেখাতে হবে এটা না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে আমাকে জাস্ট বললো PQ পয়েন্টটা যে কোনো একটা সার্কেলের উপর একটা পয়েন্ট। এটা এমন না যে PQ পয়েন্টটা কি বলবো, PQ পয়েন্টটা হচ্ছে কোন সার্কেল, এই সার্কেলটা ডেফিনেটলি এটা বোঝাচ্ছে না, বলতেছে PQ পয়েন্টটা হচ্ছে যে কোনো একটা সার্কেলের ইকুয়েশনের একটা পয়েন্ট। তার মানে আমি p² + q² এর জায়গায় আমি তো এটা বসাতে পারি, তাই না? x² + y² = 1/a²। তার মানে এই যে ইকুয়েশনটা এখন যেটা লিখলাম x² + y² = 1/a², এটা কি একটা সার্কেলের ইকুয়েশন না? জি ভাইয়া। এখন এই ইকুয়েশনটা যদি আমি PQ বসাই তাহলে সেটা স্যাটিসফাই করে। তার মানে কি PQ পয়েন্টটা একটা সার্কেলের উপরে যে কোনো একটা পয়েন্ট, যে সার্কেলটার রেডিয়াস হচ্ছে 1/a এবং যে সার্কেলটার সেন্টার হচ্ছে 0 0। তো আমরা এটা আসলে খুব একটা সেন্স মেক করে না, মানে নরমালি যে কোনো একটা পয়েন্ট যে কোনো একটা সার্কেলের উপর হবেই অবশ্যই অলতো। তারপর এখানে আমরা এই জিনিসটা দেখালাম, এখানে অন আ সার্কেল বলা, আমি ভাবতেছিলাম যে এই সার্কেলটার উপরই। এটা কিন্তু এটা বুঝাইতেছে না যে PQ পয়েন্টটা এই সার্কেলটার উপরে প্রেজেন্ট, এমন না। PQ পয়েন্টটা যে কোনো একটা সার্কেলের একটা পয়েন্ট, এটাই আমাদের দেখাইতে বলছে। এবং সেটা আমরা কিভাবে সাকসেসফুলি দেখাইলাম, যে আমরা যদি এই সার্কেলটার কথা চিন্তা করি, x² + y² = 1/a², এখানে আমরা জাস্ট p² আর q² দিলে 13টা পেয়ে যাচ্ছি। তার মানে PQ পয়েন্টটা হচ্ছে এই সার্কেলটার উপর যে কোনো একটা পয়েন্ট। এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। ভাইয়া আচ্ছা, এরকম যদি কোনো একটা কোশ্চেন থাকতো যে একটা সার্কেলের ইকুয়েশন দেওয়া, ওই ইকুয়েশনের মধ্যে এটা লাই করে নাকি, সেটা কিভাবে বুঝবো ভাইয়া? তখন হচ্ছে এই PQ এর একটা ভ্যালু আমরা PQ নিয়ে কোনো ইকুয়েশন পাবো, সেটাই সার্কেলের এখানে x এর জায়গায় p বসায় দিব, y এর জায়গায় q বসায় দিব। যদি দেখি যে এই মান আসতেছে, তখন বলবো যে এই পয়েন্ট এই সার্কেলের উপরে করে। বুঝছো? হ্যাঁ, কথা কেটে কেটে আসছে, ভালো ফর মতো শোনা যায় না। এক্সাম্পল বললাম x = 25, এটা একটা সার্কেল। এখন তোমাকে 3 4 পয়েন্টটা এই সার্কেলের উপর y এর জায়গায় 4 বসাইলাম, বসায় ভাইয়া আপনার আপনার কথা অনেক কথা কেটে 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 আসছে। যাচ্ছে। তার মানে 3 4 পয়েন্টটা অন দিস সার্কেল। ভাই আপনার কথা অনেক কেটে কেটে আসতেছিল, কিছু বুঝি না। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার নেটের প্রবলেম, আমিও কথা কেটে শুনতেছি। এখন একটু ওয়েট করে দেখি উপর কিনা এটা জাস্টিফাই করো। তুমি তখন করবা কি, x এর জায়গায় 3 বসাবা, y এর জায়গায় 4 বসাবা। যদি দেখো যে রাইট হ্যান্ড সাইড মিলে যাচ্ছে, ভাইয়া স্ক্রিন তার মানে শেয়ার আমি হচ্ছে বুঝবো না, এখন হচ্ছে। যে এই সার্কেলটা, এই পয়েন্টটা অন দিস সার্কেল। এটা কি বুঝতে পারছো? ভাইয়া কোনটা, ওই 3 4 পয়েন্ট দিয়ে যেটা বলেছিলেন? অন দ্য সার্কেলের ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো? ভাই কেটে কেটে আসছিল, তো আবার বললে একটু ভালো হয়। ভাই একটু ফার্স্টের থেকে বললে ভালো হয়। আচ্ছা, ধরো একটা সার্কেল তোমাকে দিয়ে দেওয়া, x² + y² = 25। হ্যাঁ, তো তোমাকে বললো 3 4 পয়েন্টটা অন দিস সার্কেল এই স্টেটমেন্টে জাস্টিফাই করো। তখন তুমি এর জায়গায় 3 বসাবা, y এর জায়গায় 4 বসাবা। যদি দেখো যে 25 আসতেছে, রাইট হ্যান্ড সাইডের ইকুয়াল হচ্ছে, তখন বুঝতে পারবা যে 3 4 পয়েন্টটা x অন দিস সার্কেল। এভাবে আমরা জাস্টিফাই করবো আর কি। বুঝতে পারছো? জি ভাইয়া। square plus y² = 25, এরকম একটা সার্কেল দিয়ে দেওয়া, আমাদেরকে জাস্টিফাই করতে হবে 3 4 পয়েন্টটা এর উপর বিলং করে কি করে না। আচ্ছা, একজন আছে নাই, জাস্টিফাই করতে যাচ্ছি 3 4 পয়েন্টটা এই সার্কেলের উপর কিনা। আমি x এর জায়গায় 3 বসাইলাম, y এর জায়গায় 4 বসাইলাম, তারপর দেখলাম যে আসলো 25, which is equal to রাইট হ্যান্ড সাইড।
তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে 3 4 পয়েন্টটা অন দিস সার্কেল। আর আমি যদি এমন একটা পয়েন্ট দিলাম, সাপোজ 2 3 পয়েন্ট দিলাম, হ্যাঁ 2 3 পয়েন্ট দেওয়ার পর আমি 2 3 পয়েন্ট এখানে বসাইলাম, সো 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়ালস টু কত আসলো এখানে 13, which is less than 25। যেহেতু লেস দেন, সো আমরা বলতে পারবো এই 2 3 পয়েন্টটা হচ্ছে উইদিন দিস সার্কেল। আর আমি আরেকটা পয়েন্ট নিলাম লাইক 4 4 4 4 পয়েন্টটা বসালে এখানে কত পাবো 32, which is greater than 25। সো এখান থেকে বুঝতে পারবো এই 4 4 পয়েন্টটা আউটসাইড দিস সার্কেল। সো এইভাবে আমরা যে কোনো পয়েন্টই সার্কেলের অন দ্য সার্কেল নাকি ইনসাইড দ্য সার্কেল নাকি আউটসাইড দ্য সার্কেল এটা আইডেন্টিফাই করতে পারবো। বুঝছো? জি ভাইয়া জি ভাইয়া। এটা ট্রাই করো তোমরা আগের ওয়েটিং। ভাইয়া হ্যাঁ বলো ভাই। এখন যে বইটা থেকে করাচ্ছেন না হ্যাঁ হ্যাঁ ভাই, সে করলাম 3 এর বিটা হচ্ছে সেম টাইপ ট্যানজেন্ট, এখানে জাস্ট পারপেন্ডিকুলারের জায়গায় প্যারালাল দিয়ে দেওয়া, এছাড়া আর কোনো। আচ্ছা তোমরা কেমনে করছো এটা একটু বলো তো। কে বের করছি কে ইকুয়েশন আচ্ছা কাট অফ ইকুয়াল ইন্টারসেক্ট, আচ্ছা আমাদের তো মনে হয় মনে আছে ইকুয়েশনটা, লিখি একবার যে যখন একটা স্ট্রেইট লাইন কাট করে x বাই a প্লাস y বাই b, যেখানে a হচ্ছে x অক্ষের ইন্টারসেক্ট আর b হচ্ছে y অক্ষের ইন্টারসেক্ট, আর ইকুয়াল ইন্টারসেক্ট মানে হচ্ছে x বাই a প্লাস y বাই a ইকুয়ালস টু 1। ওকে, তার মানে এখানে যেহেতু ইকুয়াল ইন্টারসেক্ট বলে দিল, তার মানে আমি বলতে পারি ট্যানজেন্টের ইকুয়েশন হচ্ছে x প্লাস y ইকুয়ালস টু a। এরকম একটা কথা বলা যায় না? জি ভাইয়া একটু আবার বলবেন, বুঝলাম না। আমরা যখন লিখি x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1, তার মানে কি a হচ্ছে x অক্ষের ইন্টারসেপ্ট, ও b হ্যাঁ হচ্ছে ভাইয়া, y বুঝছি অক্ষ। বুঝছি আচ্ছা বুঝছি। তার মানে আমি এখন ইকুয়েশনটাকে ট্যানজেন্টের ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারি। এখন জাস্ট a এর মানটা বের করতে পারলে আমার কাজ শেষ। এখন এগেইন আমি জানি যে সার্কেলটার যে সেন্টার থেকে ট্যানজেন্টের ডিসটেন্স ইকুয়াল টু সার্কেলের রেডিয়াস, সেখান থেকে a এর মানটা বের করব। ট্রাই করে দেখো। 4 দিয়ে পাস করবে না। সেখান থেকে এই ট্যানজেন্টের ডিসটেন্সটা বের করলাম এবং সেটা হবে রেডিয়াসের সমান। বুঝছো ভাই? ও হ্যাঁ ভাই, রেডিয়াসটা এই কোশ্চেনটার ফিগারটা কিরকম হবে? আচ্ছা ইকুয়েশনটা কি জানি ছিল? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 16। 16। আচ্ছা তার মানে রেডিয়াস 4 আর হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, আমি আগে রেডিয়াস 4 দিয়ে সার্কেলটা আঁকি। হ্যাঁ কোন একটা ট্যানজেন্ট রাখতে হবে যেটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। সো মোটামুটি করে নিচ্ছি, দাঁড়াও ইকুয়েশনটা, সমস্যা নাই। হয়তো এরকম একটা স্ট্রেট লাইন যেখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি আর কি। বুঝছো? জি ভাইয়া। অথবা এরকম একটা স্ট্রেট লাইন যেখানে এটা হচ্ছে 30 ডিগ্রি।
সো এখানে দুইটা স্ট্রেট লাইনই পসিবল আসলে, এই দুইটা প্যারালাল টু ইচ আদার, এটা আচ্ছা এটা জিন দিয়ে যায় ডায়ামিটার ইকুয়েশন বের করতে বলছে। আচ্ছা ডায়ামিটার ইকুয়েশন y ইকুয়ালস টু mx হবে, একটু আমরা বুঝতেছি বিকজ এখানে কোনো অরিজিন দিয়ে যেতে চাই, কোনো c এর ভ্যালু থাকবে না, আর ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট এট দ্য অরিজিন। আচ্ছা অরিজিন দিয়ে যায় এমন একটা ট্যানজেন্ট বের করতে বলতেছে এবং অরিজিন দিয়ে যায় এমন একটা ডায়ামিটার বের করতে বলতেছে। আচ্ছা এটা আসলে pretty ইজি, বিকজ আমরা ফার্স্টে এই সার্কেলের ডায়ামিটার যেহেতু, তার মানে অবশ্যই সার্কেলটা সেন্টার দিয়ে যাবে, তাই না? এবং সেন্টার দিয়ে যাবে মানে আমি একটা কোঅর্ডিনেট অলরেডি জানি, এবং আমি জানি ইকুয়েশনটা y ইকুয়ালস টু mx শেপের। আচ্ছা এটা আসলে সবই বলে দিলাম, তাহলে তো ইজিলি আমরা ডায়ামিটার ইকুয়েশনটা পেয়ে যাব, তাই না? আমি কি বুঝাতে যাচ্ছি, বুঝতেছো? হ্যাঁ, এখানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু b স্কোয়ার ইন্টু 5x মাইনাস 12 হোল স্কোয়ার কথা না? না তো, কেন? x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার যদি সেটা ধরি, তাহলে না এখানে আসলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ওই ফরম্যাটে চিন্তা করছেন, বুঝছো? জি ভাই বুঝছি। বের করা যায় কিনা দেখো, হইছে এটা আসছে। জি ভাই আসছে এটা। আচ্ছা এরপর কোনো আসলে আমরা জানি যে ডায়ামিটার আর ট্যানজেন্ট একজন আরেকজনের উপর পারপেন্ডিকুলার হয়, তার মানে ডায়ামিটার ইকুয়েশন যদি এটা হয়, ট্যানজেন্টের ইকুয়েশন কত হবে? 5x minus 12y, এবং যেহেতু অরিজিন দিয়ে পাস করে সো এখানে হবে কত? 5 into 0 minus 12 into 0, আনসার হচ্ছে 5x minus 12y equals to 0. জি ভাই দিচ্ছি। আচ্ছা ভাই আমি না ডায়ামিটার একটা বের করতে পারি। আচ্ছা ডায়ামিটারে আমরা ভাই এটা জানি যে y equals to mx হবে ইকুয়েশন, এটা তো জানি তাই না? জি ভাই। এবং এই সার্কেলের সেন্টারটা বের করা যাবে না? এই সার্কেলের সেন্টার কত হবে বলতে পারো? 5b/2 minus 6b, এটা হবে না? চিন্তা করে দেখো তো। ভাই জিরো হবে না কেন? জি ভাই, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এটাকে এই পাশে নিয়ে এসে ওইভাবে চিন্তা করো সেন্টারের কোঅর্ডিনেট কত আসে। আচ্ছা বুঝছি ভাই। আচ্ছা এরপর y এর জায়গায় বসায় দাও -6b, এখানে m রাখলা, আর x এর জায়গায় বসায় দাও 5b/2, এখান থেকে m এর মানটা পেয়ে যাবা। সো আমাদের m এর মান আসবে হচ্ছে কত? 12/5 -12/5, আসলে m এর মান আসবে -12/5। তাহলে ডায়ামিটার ইকুয়েশনটা কত হবে? y equals to -12/5x, এই হচ্ছে आंसर। বুঝছো ভাই? জি ভাই বুঝছি। জি ভাই। আচ্ছা আর এরপরে ডায়ামিটার বের করার পর ট্যানজেন্ট হবে আর কি। এরপর আমার একটা খাতা একবার করে নাও, তাহলে লিখে রাখো যাতে পরে ভুলে না যায়। অফ দ্য সার্কেল, তার মানে একটা সার্কেলের একটা ডেফিনিট পয়েন্টে আমাদের ট্যানজেন্ট রাখতে হবে। আমরা কি এটার ফর্মুলা মনে হয় করছিলাম না? এটা তো টি এস এস ওয়ান ওটা না, টি স্কোয়ার ইকুয়াল টু না এট দা পয়েন্ট, মানে আমরা দুইটা জিনিস দেখছিলাম তো দেখা, একটা হচ্ছে যে এই পয়েন্ট ট্যানজেন্ট সেটা একটা, আর একটা দেখছিলাম একটা পয়েন্ট থেকে ট্যানজেন্ট, এরকম দুইটা ইকুয়েশন দেখছিলাম। আচ্ছা কোনটার জন্য কি ছিল একটু আরেকবার দেখে আসি। যদি তুমি আউটসাইডের কোনো পয়েন্ট থেকে যখন টানতে হবে তখন আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এক্সটার্নাল পয়েন্ট যখন, তখন হচ্ছে এই যে এই ইকুয়েশনটা x(x1 y(y1 g(x1 fy plus y1 c equals to 0), এটা হচ্ছে যখন এক্সটার্নাল কোনো পয়েন্ট থেকে ট্যানজেন্ট টানা হবে। আচ্ছা আর এমন যদি হয় যে কোনো একটা ডেফিনিট পয়েন্টে আমাদেরকে ট্যানজেন্ট আঁকতে হবে, এই আমি সার্কেলের এই পয়েন্টটাতে ট্যানজেন্ট আঁকতে যাচ্ছি, তখন আমাদের এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে হবে। কই গেল, দাঁড়াও দেখি একটু।
ওয়েট, আমি কি একটু ভুল বললাম মনে হয়, দাঁড়াও একটু দেখি। টি স্কোয়ার ইকুয়ালস টু যেটা বললা সেটা তো হচ্ছে এক্সটার্নাল পয়েন্ট থেকে আঁকা ট্যানজেন্ট। টি স্কোয়ার ইকুয়ালস টু এস ইন্টু এস। বুঝি নাই ভাই। ট্যানজেন্টটা নরমালি বের করবো না? কি ব্যাপার, তারপরে তো মিলতেছে না এখানে। এখানে হচ্ছে একটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা হচ্ছে একটা সার্কেল। হ্যাঁ বলো ভাই। ভাইয়া ভাইয়া আমার না একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ বলো ভাই। টাইম নেই। হ্যাঁ বলো। কেমিস্ট্রিতে, অর্গানিক কেমিস্ট্রি 7 এর কি আর কারো আসছে? ট্যানজেন্টাল নরমাল ইকুয়েশন বের করতে বলতেছে। আচ্ছা আচ্ছা sorry, tangent drawn at the point intersect the circle at point A and B. So the tangent are perpendicular to each other. আচ্ছা ঠিক আছে, আমি ইকুয়েশনটা লেখার চেষ্টা করি। 6 - 3 পয়েন্টে ইকুয়েশন হচ্ছে কাইন্ড, আর আমরা যদি একটু সিম্পলিফাই করি 2x - y equals to 15. আচ্ছা আমি এটাকে ভাবেন 2x - y equals 15 or y equals to 2x - 15, এটা হচ্ছে ট্যানজেন্টাল ইকুয়েশন। এটা কি বোঝা যাচ্ছে কিনা দেখো তো। জি ভাইয়া বোঝা যাচ্ছে। আচ্ছা এখন y এর যে ভ্যালুটা পাওয়া গেল, এটা আমি সার্কেলের ইকুয়েশনে এখন বসাবো। সার্কেলের ইকুয়েশনে বসায় x এর মানটা বের করব। x এর মান কত আসছে সেটা বের করার চেষ্টা করব, তার মানে কোন পয়েন্টটা আর কি। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন একটু লিখি। জাস্ট আমি y এর ভ্যালুটা এখানে বসালাম আর কিছু না। এটাকে সলভ করে x এর মানটা বের করার চেষ্টা করো তো। x এর মানটা কত আসে ইকুয়েশন থেকে সেটা দেখো সলভ করে। জি ভাইয়া।